সেই কোরআনুল কারীমকে অবমাননা করা হয় আমাদের এই বাংলাদেশে। এখন প্রতিরোধের উপায় কি? প্রতিরোধ দুইভাবে করা যায়। এটা আল্লাহ রাসূলের বড় আদর্শ। আল্লাহ রাসূল কখনো অ্যাগ্রেসিভ মোডে কখনো প্রতিশোধ করেন না, আল্লাহ রাসূল প্রতিরোধ করেছেন। প্রতিশোধ মানে কি? আপনাকে কেউ মারলো, আপনি তাকে ফেরত দিলেন, এটা প্রতিশোধ। আর আমাদের কোরআন শিখতে আমরা উল্টা ওদের গ্রন্থ শিখি, যদি এটা প্রতিশোধ, কিন্তু এটা আমাদের ইসলামের শিক্ষা না। আমরা প্রতিরোধ করব। প্রতিরোধ কিভাবে করে? প্রতিরোধ বিষয়টা এমন, আমরা মুসলমানরা যদি নিয়ত করি ওরা আমাদের কোরআন পুরাবে, আমরা ওদের বাইবেল ছিড়ব না, আমরা ওদের বেদ অবমাননা করব না, আমাদের ইসলামের শিক্ষা। আমাদের করণীয়টা কি? আমাদের করণীয় হলো আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা করব। আমাদের প্রতিরোধের ব্যবস্থা হলো আমরা কোরআন পড়ি নাই, কোরআন জানি না, এখন কোরআন জানবো, কোরআন পড়বো, এটা নাম প্রতিরোধ। আমরা কোরআন মানবো, কোরআন বুঝবো, আগের চেয়ে বেশি কোরআন তেলাওয়াত করবো, বেশি কোরআন আমল করবো, এর নাম হলো প্রতিরোধ। আমাদের হাজিরিন, যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র এই কাজ করেছে, তাকে আমাদের মিডিয়ারা, আমাদের ফেসবুক, টেলিভিশন, ইউটিউবেরা কোন নায়িকা কি করলো, কার কি অবস্থা, কে কি পরে ঘুমাইলো, এগুলা নিয়ে নিউজ করে। আজকে পোস্টের সাথে লক্ষ্য করা যায় কোন টেলিভিশন, কোন মিডিয়া আর এই কোরআনকে অবমাননাকারীর বিরুদ্ধে মানে পত্রিকায় লেখে নাই। আমি আপনি সেই টেলিভিশন দেখি, আমি আপনি সেই পত্রিকা দেখি, আমি আপনি সেই দেশের এই পত্রিকাগুলোতে সারাদিন ফেসবুক, ইউটিউব করি, যারা কোরআন অবমাননাকারী সম্পর্কে লিখতে পারে না, তাদেরকে বর্জন করতে হবে আর প্রতিরোধ করতে হবে আমলের মাধ্যমে। আমরা প্রতিরোধ করবো আমলের মাধ্যমে। কোরআন আগে পড়ি না, এখন কোরআন পড়বো, কোরআন আগে আমল করি না, এখন কোরআন আমল করবো, এটা হলো প্রতিরোধ। আমরা